আজ 2রা ফেব্রুয়ারি আমার টুকির জীবনের সব থেকে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। তো সেটাই আজকে দিতে যাবে। আমার টুকিকে দেখে মনে পড়ে যায় আমার নিজের সেই ছোটোবেলার কথা, যখন আমি 2005 সালে মাধ্যমিকটা দিয়েছিলাম। তখন যদি আমার হাতে স্মার্টফোনটা থাকতো, তখনের কিছু ভিডিও ক্লিপস অবশ্যই আমি রেখে দিতাম ফোনে। জানো তো বন্ধুরা, আমার মা কিন্তু পড়াশোনাটাকে ভীষণ ভালোবাসতো, তাই আমাদের 3 ভাই বোনকে যতটা পেরেছে, যতটা তাদের সামর্থ্যে কুলিয়েছে আমাদেরকে পড়িয়েছে। আর খুব মনে পড়ে যে আমার মা না আমার সেই মাধ্যমিক পরীক্ষার সময় রিক্সা করে দিয়েছিল। সেই রিক্সা কাকু আসতো আর আমাদেরকে নিয়ে যেত, মানে আমার সাথে আর একটা বন্ধু যেত। আর যেদিনকে পরীক্ষা শেষ হয়েছিল, কি মজা, কি আনন্দ। বাবা, আজকে আমাদের মেয়ের মাধ্যমিক পরীক্ষা, তোমার কেমন লাগছে? তোমার ফিলিংসটা আমি শুনতে চাই। আমার খুবই ভালো লাগছে, এর জন্য সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে পড়ে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আছি। মেয়েকে নিয়ে আমি পরীক্ষা দিতে নিয়ে যাবো বলে বদ্ধঘাটি নিয়ে যেতে হবে আমাকে। পরীক্ষা আজকে প্রথম দিন 8:30টার মধ্যে ওদেরকে ইন করতে হবে। তার জন্য আমি 8টার সময় বাড়ি থেকে বেরোবো। তাই জন্য রেডি হয়ে বসে আছি। মেয়ে আমার দুটো খাওয়া দাওয়া করবে, তারপর আমি মেয়েকে নিয়ে বেরিয়ে যাবো। যাকগে, আমার সেই পুরনো কথা বেশি বলে লাভ নেই, একটু মনে পড়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর টুকির বাবা সব থেকে বেশি এক্সাইটেড, তার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। তো এই যে আস্তে আস্তে করে সবাইকে নম করে এখন ভালোই ভালোই বেরিয়ে যাবে। টুকি যখন আমার বড় হবে, সে তখন এই ভিডিওগুলো যদি থাকে অবশ্যই দেখতে পারবে যে ছোটোবেলায় যখন সে মাধ্যমিক দিতে গিয়েছিল, তার সাথে কে গিয়েছিল, তখনকার পরিবেশটা ঠিক কীরকম ছিল। আমার যেমন এখন মনে পড়ছে মেয়েকে দেখে, সেরকমই হবে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়ির টাইম বলছে 8টা। মেয়ে আমার বেরিয়ে গেছে ওই 5 মিনিট আগে। তো চলে যাওয়ার পর ওই যে ওর ঘর দুয়ার এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো একটু গোছাবো, বিছানাটাও গোছগাছ করতে হবে। আর এই চেয়ার দুটোর কথা বলো না, যতবার আমি গুছিয়ে রাখি ততবার পোটলা পোটলা হয়ে থাকে। চাদর, সোয়েটার, মেয়ের জামা ঠামা গুছিয়ে রাখবো, কিন্তু এলোমেলো করে দেবে। আমার কন্যা এমনিতে একটুখানি অগুছোলা আছে, আর ওকে সেরকম কিছু একটা বলি না, কারণ পরীক্ষা চলছে। আর অন্য সময় বললে হয়তো করেই দিত, কিন্তু চোখে দেখে গোছাবে না, ওর আগা করে এটার স্বভাব, খুব বাজে স্বভাব। আর কি বলতো, এই ঘরে না কোনো রকম আল্লাহর ব্যবস্থা নেই। কোথায় আল্লাহ বসাবো? চারিদিকে এই চুনমুন খসা। আল্লাহর ব্যবস্থা করবো, জামা কাপড় রাখবো, জামা কাপড়ের মধ্যে নোংরা হয়ে যাবে, বুঝেছো? আর আজকে ঘুম থেকে উঠেছি সকাল 6:45-র সময়, মানে 6টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছি, কিন্তু উঠবো করতে করতে 6:45-র সময় উঠে তাড়াতাড়ি করে ঘর মুছে বাসন টাসন মেজে মেয়ের জন্য আগে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আমরা নিজেরাও চা খেলাম, মেয়েকেও তো খাইয়ে দিলাম। ভেবেছিলাম মেয়েকে একটু রুটি করে দেবো, তরকারি করে দেবো, কিন্তু না, ওটা তো অনেকটা সময় লাগবে। তার থেকে একটুখানি পেট ভরে কি সকালবেলা কী বলো তো, অত তো খাওয়া যায় না, একটু মানে পেটটা যাতে ঠিক থাকে, তার জন্য সেদ্ধ ভাত করে দিলাম, খেয়ে গেল। যাকে পেট শান্তি তো মন শান্তি, মন শান্তি তো পরীক্ষাও ঠিকঠাক মতো হবে, তাই না? আর টুকি বাবা সকাল সকাল মাছ এনে দিয়ে গেছে, পাবদা মাছ আর কি বলো লোটে মাছ। দেখি কিভাবে কি রান্না করি, দেখা যাক, সঙ্গে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। দুদিন ধরে রাত করে এত বৃষ্টি আসছে যে আকাশ তো মেঘলা মেঘলাই থাকছে, মানে অনেক কষ্টে একটুখানি যদি রোদ্দুর ওঠে। ও সারাদিন ধরে চুলকানি আমার জীবন থেকে আর কোনোদিন যাবে না। হাই, হ্যালো, গুড মর্নিং। ও তুমি তো ঈশানুর মা, ঠিক আছে, গুড মর্নিং। আচ্ছা, আমাকে একটু প্রাণ ভরে মন ভরে চুলকাতে দাও, ঠিক আছে? পরে কথা বলছি। প্রত্যেকটা দিন এতটাই ব্যস্ততার মধ্যে থাকি, সেই 24 ঘন্টাটা 48 ঘন্টা হলে মনে হয় খুবই ভালো হয়, তাই না? আর ভগবানকে সবসময় বলি, জানো এক সময় কি বলি, যে ভগবান পরের জন্ম বলে যদি কিছু থাকে, আমাকে পাহাড় রূপে জন্ম দিও, আমি যেন ঢ্যাপের মতো বসেই থাকি। তো দেখো, এই যে চেয়ারগুলো অগুছলো ছিল, এগুলোকে ভালো মতো গুছিয়ে টুচিয়ে পরিষ্কার করে রাখবো। এবেলা পরিষ্কার করছি, ওবেলা দেখবো একদম জলা জঙ্গল হয়ে গেছে। আর আমরা যে মিয়া বেবি সকালবেলা চা খেয়েছিলাম, তো মিয়ার মা তো চা খায়নি, ঠাকুরের বাসন মাজছিল, তখনের চাটাই যে আবার একটুখানি গরম করে দিলাম। আসলে আমরা যখন চা খাই বেশিরভাগ সময় ঠাকুরের বাসন মাজে বলে চাটা তখন খায় না, তবে পরে আবার গরম করে দিলে খেয়ে নেয়। আর 9টার সময় জল চলে যাবে যেহেতু, তাই 2টো বালতিতে জল ভরে রাখছি, আর জগের মধ্যেও জল ভরবো। ব্যাস, আমার দুপুরের রান্নার জলটা মোটামুটি হয়েই যাবে। ছেলের স্কুলের সাদা জামা প্যান্টটা এতটাই নোংরা হয়েছে যে বাধ্য হয়ে আমাকে আজকে নির্মাতে ভেজাতেই হলো। অবশ্য অসুবিধা হবে না, আর একটা সেট ওর তোলা রয়েছে। আর নীল প্যান্টটা কী বলো তো, নোংরা হলেও চট করে বোঝা যায় না, তাই নীল প্যান্টটা আজকে আর ভেজালাম না। তো খাবার জল ভরতে ভরতে এই যে কারেন্টটা গেল চলে, কারেন্ট চলে গেছে, মানে আমার এখন স্নানও করা যাবে না, কাচাও করা যাবে না, প্লাস আবার পুজোটাও দেওয়া যাবে না। মানে কতটা কাজ আমার বাকি রইলো, আমাকে বেলার দিকে করতে হবে। তো আর কি করা যাবে, বাসি নাইটি ছেড়ে হাত পা মুখ ধুয়ে এই যে ধোয়া একটা নাইটি পরে আর কি ঘরে চলে এসেছি। দেখি ছেলে উঠে বসে আছে, ওকে তাড়াতাড়ি করে মুখ ফুক ধুয়ে একটু দুধ বিস্কুট খাই দিলাম, কারণ ভাত খাবে সেই 11:30টা। হ্যাঁ, বন্দুক ছুঁড়ে মেরেছে।
হ্যাঁ লাইট ভেরি গুড মেম খায় মেম খাস চা বিস্কুট গুড আরেকবার বলে নাও আম পাতা কুকাছে জল আনতে পদ্ধতি ঘাটে পদ্ধতি কালো জলে পদ্ধতি কালো জলে হ্যাঁ বলো পদ্ধতি কালো জলে হরেক রকম ফুল হরেক রকম ফুল হাঁটু নিচে দুচে কুকুর গোছা ভরা চুল হ্যাঁ হ্যাঁ 10 তো কালকে ঈশানকে এই যে কতগুলো স্কুল থেকে বই দিয়েছে মানে মোট ওর 7খানা বই তার মধ্যে 4টে বই দিয়েছে এটা হলো ছড়ার বই ইংলিশ ছড়ার বই আবার বাংলা ছড়াও আছে আর এইটা হলো অঙ্ক বই কি সুন্দর লাগছে বইগুলো দেখতে না এই যে অঙ্ক বই আর এটা হচ্ছে কনভারসেশন মানে ইংলিশে ওই যে গুড মর্নিং কেমন আছো সব হিন্দি ইংলিশে আর কি শিখতে হবে হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে ইয়ে বই দেখি বাবু এটা হচ্ছে ইংলিশ বই ABCD A ফর অ্যাপেল B ফর বল কি সুন্দর দেখতে না বাবু আর এই যে স্কুল যাওয়ার সময় হয়ে যাচ্ছে এখন চান করাবো তেল টেল মাখাবো খাওয়াবো চান করাবো আজকে তো ঠান্ডা নেই চেল্লাবি না এত ঠান্ডায় চান করে দিয়েছে আর এখন তোমাকে আমি চান করাবো না নাকি আর এই কারেন্টটা 14 বার খালি যায় আর আসে স্কুল থেকে ওকে নতুন ড্রেসটা দিয়েছিল পরানোই হয়নি মানে ফুলাতে জামা দিয়েছিল তো আজকে পরাবো কারণ যেটা ও রেগুলার স্কুলে পরে যাচ্ছে সেই জামাটা না নোংরা হয়েছে ওটা ভিজিয়ে দিয়েছি এই যে এই জামাটা পরবি পণ্ডিত এই ফুলাতে জামা আর প্যান্টটা ভেজায়নি প্যান্টটা রয়েছে ফুল প্যান্টটা দিয়েই পরে যাবে হাফ প্যান্টটা এখন আর আজকে পরাবো না হাফ প্যান্টটা একটু গরম পড়ুক তখন কি বলছিস হ্যাঁ উঠ পর চলো টাটা যাও ঠাম্মা দাঁড়িয়ে আছে মন্দিরের ওখানে আস্তে আস্তে যাও টাটা ছেলেকে স্কুল দিয়ে মা চলে এসছে তো মায়ের জন্য রুটি আর সিম আলু ভাজা আর সকালের কিছু ভাত ছিল সেটার মধ্যে সিম আলু ভাজা দিয়ে আমি খেয়ে নেবো আর এই যে মালের আর এক চিন্তা কিছু মাল এখন ভাবছি একটু সেলাই করে নিই তারপরে ওই 12:30টার দিকে উঠে যা যা কাজকর্ম আছে সেগুলো সেরে নেবো মানে এক্সট্রা কাজ বলতে বেলার দিকে আজকের জন্য যেহেতু কারেন্ট চলে গিয়েছিল ওই কাপড় কাচা মানে ছেলে জামা প্যান্ট কাচা আর হচ্ছে গিয়ে আমার স্নান করা আর পুজো দেওয়া তারপরে রান্নাতে তো যেতেই হবে দৌড়ে দৌড়ে চান করে তো চলে আসলাম কিন্তু জামা প্যান্টগুলো আমি মেলবো কোথায় তারপরে দেখি পাইপটা আমার সামনে শুধু শুধু শুয়ে রয়েছে তো চলো এটাকেই আমি কাজে লাগিয়ে নিই তো আল্লাহর মতো করে দিলাম আর জামা প্যান্টগুলো এই যে এর মধ্যেখানি মেলে দিলাম আর এত সুন্দর রোদ উঠেছে একটু পরেই দেখবো শুকিয়ে গেছে আমার কন্যা চলে এসছে পরীক্ষা দিয়ে কেমন হলো পরীক্ষা এখন যদি জমাস তো ভাগ 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 তাড়িয়ে দিতাম এত কাজের চাপ তো দেখো এদিকে আমার উচ্ছের ডাল করা হয়ে গেছে তো দেখিয়ে দিই এই যে উচ্ছে দিয়ে ডাল করেছে একটু অন্ধকার অন্ধকার আসছে আর এদিকে আমার 2 বাছার পাবদা মাছের ঝাল হয়ে গেছে এই দেখো দেখা যাচ্ছে নাকি কে জানে আর এদিকে আমাদের লোটে মাছ বসিয়ে দিয়েছি কালকে একটুখানি চাটনি রয়েছে চালতার চাটনি ফ্রিজে রয়েছে বার করে রেখেছি তো কি কি হলো লোটে মাছ পাবদা মাছ উচ্ছের ডাল আর হচ্ছে চাটনি ব্যাস এই 4 পদ মিলিয়ে ঝুলিয়ে আমাদের হয়ে গেছে আজকে আমি কাটে ভাত বসিয়েছি কোথায় দেখবে ওই ইটের ওপরে তোমাদের দেখাচ্ছি মানে ওখান থেকে এখানে আসতে যাতে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে আমি ফিনিশ করতে পারি রান্নাটা ওই যে কাটে ভাত বসিয়ে দিয়েছি ইটের ওপর মানে এটা হচ্ছে আমার টেবিল হয়ে গেছে ইটের টেবিল জাল উঠে গেছে ভাতে আর টুকিতে চলে এসছে এখন ওরা স্নান টান করবে গরম গরম ভাত খেয়ে নেবে এখন ঘড়ির টাইম বলছে 3টে দুপুরে খাওয়া দাওয়া একদম ফিনিশ হয়ে গেছে এবার একটু বিশ্রাম নেবো তুই ঘুমাবি কখন একটু রেস্ট নেই একটু ঘুমো তা নাহলে পড়ায় মন লাগবে না তো চলো আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আমাদের ঘরে এখন দিয়া এসছে ঈশানকে পড়াতে তাই তো দিয়া দিয়া একটা ব্লাউজ বানাতে দিয়েছে মানে ও সরস্বতী পুজোর সময় পরবে তাই তো দিয়া তারপরে ওর মাপ নেওয়া হয়ে গেছে কিন্তু ঈশানের বইগুলো দেখে ওকে আবার পড়তে বসিয়েছে অনেকদিন বাদে বিকেলবেলায় যে একটু গরম গরম দুধ চা খেতে ইচ্ছা করছে তাই বানিয়ে নিলাম আমার আর টুকির জন্য টুকি চলে চলে চলে
দুধ চা। আমার বাবা সেবার এসেছিল, দার্জিলিংয়ের চা পাতাগুলো এনেছে, এত বিচ্ছিরি চা পাতা, মানে দুধ চা যদি করি, এই যে আজকে যেমন দুধ চা করেছি, সেই কতটা চা পাতা দিতে হয়েছে। আবার র চা করলেও বেশ অনেকটাই দিতে হয়। র চায় কি সবসময় চা পাতা একটুখানি দিলে হয়ে যায়, কালার চলে আসে, কিন্তু এই চা পাতার ক্ষেত্রে তা না, একদম বাজে চা পাতা, খুব ভালো না। আর অনেকদিন বাদে একটু দুধ চা নিয়ে বসলাম, এই নেশাটা ছাড়বে। টুকটুকি আমার ঘুম দিয়ে উঠলো, ওরও নেশাটা ছাড়বে। তাহলে বন্ধুরা চলো আজকের ব্লগটা ভাবছি চাটা থেকে তো এখানেই শেষ করে দিই। নেক্সট আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। টাটা।